আসসালামু আলাইকুম। রাজনীতিতে এখন আলোচনা যে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের সম্ভাব্য যে বৈঠক, সেই বৈঠকের ফলাফল কি হতে পারে তা নিয়ে নানা বিশ্লেষণ। এর আগেও আমি একটা ভিডিও করেছি সকালের দিকে, নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়ে তিনি বেশ আরো কিছু কথা বলেছেন, সেগুলো নিয়ে একটু বিশ্লেষণ করি। প্রথম আলো যেমন শিরোনামটি করেছে যে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকে নতুন ডাইমেনশন তৈরি হতে পারে। এটা আশাবাদের কথা। স্বাভাবিকভাবেই এই ধরনের বড় ইভেন্টের ব্যাপারে রাজনীতিবিদরা আশা করেন। বিশেষ করে বিএনপি এক অর্থে যথেষ্ট পরিমাণ ভুক্তভোগী। অন্তত অনেকেই মনে করছেন যে বিএনপির সঙ্গে কথাবার্তা না বলে অন্যদের সাথে কথাবার্তা বলে অন্তর্বর্তী সরকার অনেক কিছু করছে। এই নিয়ে তাদের অভিযোগের অন্ত নেই। প্রতিনিয়তই নেতারা সেই কথাগুলো বলছেন, এবং সেই কথাগুলো যে একেবারে অযৌক্তিক সেটাও বলা যাবে না। যেমন এপ্রিল মাসটার যে নির্বাচনের সময়সূচিটা বলা হয়েছে, নিঃসন্দেহে বলা যায় যে তার আগের মাসটা একেবারেই হচ্ছে সেটি রমজান মাস, রোজার মাস, ঈদের মাস। সুতরাং এই সময় নির্বাচনী প্রচারণা চলে না। এখন রমজান ঈদ মিলায় যদি কেউ নির্বাচনী প্রচারণাটাকে তার মধ্যে ফেলতে চায়, এটা অত্যন্ত ব্যয়বহুল হবে। অন্যদিক দিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এটি ঠিক হবে না, যে তখন যে ধর্মীয় গাম্ভীর্য থাকে, ভাব গাম্ভীর্য, সেটা কিন্তু বিনষ্ট হইতে পারে। তখন এই যে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে দলাদলি, বাংলাদেশে যা হয় আর এই কাদা ছোড়াছুড়ি, এই উত্তেজনা, এই চাঞ্চল্য, এটা ধর্মীয় যেই একটা অনুভূতি, প্রভাব, তার যে সৌন্দর্য, সেটাকে যথেষ্ট পরিমাণ ব্যাঘাত হবে। তাছাড়াও এইটা ব্যবসা বাণিজ্যের সময় অনেক কিছুই এটা সাপোর্ট করে না। তারপরেও প্রধান উপদেষ্টা এখন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, এটাকে কিভাবে তারেক রহমানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমন্বয় হবে, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের আপাতত কোনো সমাধান নেই। তারপরে হয়তো ইউনিক কিছু হয়ে যেতে পারে। হয়তো এই সময় সূচিটা আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা পরিবর্তনও করতে পারেন। আর যদি পরিবর্তন নাও হয়, ইন দ্য মিন টাইম অন্যান্য এমন কোনো জিনিস উত্থাপন করা যাবে না বা অনুমোদন করা যাবে না নির্বাচনের আগে, যেটা আসলে একটা অন্তর্বর্তী সরকারের কাজ না। রেগুলার গভর্নমেন্টের একটা কাজ আর অন্তর্বর্তী সরকারের কাজের মধ্যে অনেক পার্থক্য আছে। সেই পার্থক্যটা যাতে থাকে, সেভাবে অন্তর্বর্তী সরকারকে অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। যেমন বন্দরের ব্যাপারে এত অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নাই। বন্দর ব্যবস্থাপনার অনেক দিন থেকে এইভাবে চলছে। এটা অন্তর্বর্তী সরকারকে সব ঠিক করে যেতে হবে এমন কথা নেই। তারপরেও তিনি বলেছেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি অন্তর্বর্তী সরকারের কোনো এজেন্ডাই হইতে পারে না। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বলেছেন যে ভোটের সময়টা এপ্রিল মাস। তিনি বলছেন যে রমজানের আগে প্রচারণায় অনেক সমস্যা হবে, প্রতিদিনই ইফতার মাহফিল করা লাগবে, নির্বাচনী ব্যয় দ্বিগুণ হবে, প্রচন্ড গরমের কারণে সমাবেশে লোকজন আনা যাবে না, রাতে প্রোগ্রাম করতে হবে, নির্বাচনটা খুব বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, এটা প্রোপাগান্ডা। বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। বিএনপির সংস্কারের জন্য গণঅভ্যুত্থানের আগেই 31 দফা দিয়ে রেখেছে। রাজনৈতিক দল, সংগঠন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী সহ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জাতিকে বিভক্ত করবেন না, তাহলে যারা বাইরের শক্তি, যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করে, তারা সুযোগ পাবে। এটাও দেখেন একটা ভালো একটা আহ্বান। এই যে রুহুল কবির রিজভী বলছিলেন, এই যে শহীদদের বিষয় নিয়ে, অর্থাৎ জুলাইয়ের আন্দোলনের শহীদদের আত্মহতি, তাদের অসমাপ্ত কাজ, আকাঙ্ক্ষা, এই একটা বিষয়ে আর একটা ধর্মের কথা বলে রীতিমতো এক পক্ষ আরেক পক্ষকে ঠাসাঠাসি করা, কোণঠাসা করা, বিভক্ত করা, যে বিএনপি ভারতের দালাল, ভারতের সাথে মিলায় নির্বাচন চাইছে, এই যে কথাবার্তাগুলো, এইগুলো কি বলবো আর, এখন যদি উগ্রতা ছড়ানো হয় তাহলে সেটা ঠিক আছে, ধর্মীয় উগ্রতা। অবশ্যই বিএনপির রক্তের মধ্যেই দুইটা জিন আছে, একটা হচ্ছে ধর্মীয় অনুভূতি, আর একটা হচ্ছে ভারত বিরোধিতা। সুতরাং আজকে নতুন করে যদি ভারত বিরোধিতা বা ধর্মীয় অনুভূতির কথা শিখতে হয় অন্যদের কাছ থেকে বিএনপির, এটা বিএনপির জন্য দুঃখজনক। যাই হোক, এটা প্রসঙ্গ না। প্রসঙ্গটা হচ্ছে যে একটা সফল বৈঠক হওয়া দরকার। তাহলে
বাংলাদেশের এই মুহূর্তের প্রধান রাজনৈতিক দল বিএনপি, তার শীর্ষ নেতা তারেক রহমান, এবং অন্যদিকে দেশ পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই দুইজনের মধ্যে যদি চমৎকার সৌহার্দ্য থাকে, সুসম্পর্ক থাকে, ঐক্য যদি মজবুত থাকে, তাহলে আসলে কেউ বাংলাদেশকে হারাতে পারবে না এই মুহূর্তে। এটা আমি নিশ্চিত করে বলতে পারি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।